বাজারে এখন কাঁচা আমের ধুম পড়েছে। যারা নাকি আচার খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই এখন আমের আচার কীভাবে তৈরি করা হয় সেটা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন ইউটিউব চ্যানেলগুলোতে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তেমনই একটা আচার রেসিপি, টক ঝাল আমের আচার। অসম্ভব মজাদার হয়ে থাকে আর তৈরি করা যায় খুব সহজেই। তো চলুন দেখিয়ে নিচ্ছি কিভাবে আচারটা তৈরি করে নেবেন। আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর লবণটা অবশ্যই একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে খুব বেশি একটা না হয়। তো এভাবে ভালো করে উল্টে পাল্টে এই আমের সঙ্গে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি রোদে শুকিয়ে আচারগুলো তৈরি করে নিচ্ছি, তাই একটা বড় ট্রের মধ্যে এভাবে আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যারা রোদ পান না তারাও কিন্তু আচারটা একই প্রসেসে তৈরি করে নিতে পারেন। এই যে যখন আমি লবণ এবং হলুদ মাখিয়েছি তার আগে আমগুলোকে ভালোভাবে আস্ত ধুয়ে একটা গামছা দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে বাতাসে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন রোদে শুকার পর আমগুলো আমার কেমন হয়েছে, যেহেতু এখন বাংলাদেশে প্রচুর গরম, খুব ভালোভাবে শুকিয়ে গেছে। কিছু মশলা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 5 ফোড়ন, শুকনো মরিচ আর দারচিনি 2টো, আস্ত ধনিয়া এবং 1 চা চামচ জিরে আস্ত এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে এইগুলো ভাজা গুঁড়া করা ছিল, আমি সেটাই এর সঙ্গে পরে অ্যাড করে দিচ্ছি, তাই একসঙ্গে আর ভেজে নেই। আমার কাছে আস্ত যেটা ছিল সেটা ছিল না। তো এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা ধনের গুঁড়ো আর হচ্ছে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি। তারপরে গ্রাইন্ডারের জগে সব কিছু একসঙ্গে গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু খুব মিহি হবে না, একটু আধা ভাঙ্গা এরকম থাকবে, ঠিক এইরকম একটা অবস্থা। আচারের জন্য কিন্তু মশলাটা এখন একদম রেডি হয়ে গেছে। তো গুঁড়োটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটা আমি প্যান বসিয়ে নিয়েছি। আচার তৈরি করতে অবশ্যই সর্ষের তেল প্রয়োজন হবে। তো এখানে আমি প্রায় 1 কাপের উপরে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আসলে একটু বেশি করে দিলেই কিন্তু ভালো হয়। তারপরে এখানে আস্ত কিছু রসুন দিয়ে নিচ্ছি। আমি আজকে যে আচারটা তৈরি করছি তার সঙ্গে এই যে রসুনটা রয়েছে, আপনারা যখন কোনো খিচুড়ি বা পোলাওর সঙ্গে খাবেন, এই রসুনটাকে ম্যাশ করে আচারের সঙ্গে খেতে তখন কিন্তু অনেক অনেক ভালো লাগবে। আর অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো সর্ষে বাটা। আমি এখানে হলুদ এবং কালো দুটো সর্ষেই একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে হালকা একটু ভেজে নেব, দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। রসুনটা কিন্তু খুব বেশি ভাজবো না, যাতে লালচে কালার না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে দেখেন ঠিক এইরকম একটু উপর থেকে একটা ভাজা ভাজা একটা অবস্থা হবে আর সর্ষেটাও খুব সুন্দর ভেজে যাবে। তারপর এখানে আমি শুকিয়ে রাখা যে আমগুলো ছিল সেগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো আম দেওয়ার পর আমি এই রসুনের সঙ্গে বা তেলের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু একদমই ঝটপট তৈরি করা যায়। আর আমের সিজনে আমের আচার হবে না তা কি হয়? এই আচারটা আপনারা খিচুড়ি, পোলাওর সঙ্গে অনায়াসে খেতে পারবেন। আর এমনিতে খেতেও আরও অনেক ভালো লাগে যারা নাকি আচার খেতে পছন্দ করেন। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আর মিষ্টিটা আপনারা বুঝে ব্যবহার করবেন। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, যাতে করে মিষ্টি আর হচ্ছে টক মিষ্টি ঝালের সঙ্গে সুন্দর ব্যালেন্স হয়ে যায়। তো এটাকে এখন আমি ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। চিনি থেকে দেখবেন পানি বের হয়ে আসবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আচারে যেন কোনো রকম কোনোভাবেই যেন পানি না থাকে। যে পাত্রটা ব্যবহার করবেন, যেটাই ব্যবহার করেন না কেন একদম যেন শুকনো অবস্থায় থাকে। তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলাটাকে এবার দিয়ে দিয়েছি। খানিকটা ভাজার পরে কিন্তু আমি যখন দেখবেন চিনিটা মেল্ট হয়ে গেছে তারপরে কিন্তু আমি মশলাটাকে অ্যাড করেছি। এখন এই মশলাটা দিয়ে এটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব।
মানে অর্থাৎ ভেজে নেব। দেখবেন যে খুব আঠালো আঠালো ভাব হয়ে আসবে। এই আচারটা আটি সহ খেতে খুবই ভালো লাগে। আর এটা টক মিষ্টি ঝাল হওয়াতে সবাই খুব বেশি পছন্দ করে থাকে। আচারটা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী করার জন্য এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ভিনেগার। অবশ্যই যদি আপনি দীর্ঘ সময় ধরে আচারটাকে সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিনেগারটা অ্যাড করতে হবে। এখানে আমি 1/2 কাপের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি। 1/4 কাপ হবে এরকম। তারপরে আর খুব বেশি কিন্তু ভিনেগার দিবেন না, তাহলে কিন্তু খুব একটা আলাদা একটা ভিনেগারের একটা গন্ধ আসবে। 1/4 কাপের মতো দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখেন আমটা কিন্তু অনেকটা ম্যাশ হয়ে নরম হয়ে গেছে, আর আমার আচারও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে সর্ষের তেলটা ছিল সেটা উপরে খুব সুন্দর ভেসে এসেছে। তো আচারটাকে নাড়িয়ে চাড়িয়ে বাস এবার নামিয়ে নেওয়ার পালা। আপনাদের কাছে আমার আমের আচারটা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলে যাবেন না। আর এটা খেতে অনেক অনেক মজার ছিল। আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে এটার টেস্টটা কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।